হোয়াট ইজ স্পন্সর? স্পন্সর কিভাবে পাবো, কিভাবে স্পন্সর আসে এবং স্পন্সরে কত টাকা দেয় এবং কিভাবে আমি একটা স্পন্সর পেতে পারি, টোটাল জিনিসটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা ইউটিউবার বা ফেসবুকে ভিডিও আপলোড করে থাকেন, যেটাই করে থাকেন না কেন, স্পন্সর সম্পর্কে আপনাদের সঠিক একটা ধারণা থাকা দরকার এবং একটা স্পন্সর কত টাকা দেয় সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকা দরকার। কেননা আপনার কাছে যখন স্পন্সর আসবে তখন যদি এটা সম্পর্কে ভালোভাবে না বুঝেন তাহলে সেই টাকাটা আপনি নিতে পারবেন না। এখন দেখেন, স্পন্সর বলতে সোজা কথায় আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনার মাধ্যমে কোনো একটা অ্যাড বানিয়ে নেওয়া বা আপনার মাধ্যমে কোনো একটা অ্যাড দেওয়া। সাপোজ মনে করেন আমার একটা কোম্পানি রয়েছে, আমি ওই কোম্পানির প্রোডাক্টগুলো সেল করতে যাচ্ছি। এখন সেল করার জন্য অবশ্যই আমাকে বিজ্ঞাপন বানাতে হবে, অ্যাড বানাতে হবে। সো এই অ্যাডগুলো আমি না বানিয়ে আমি চাচ্ছি আমার প্রোডাক্টটা অন্য কারো মাধ্যমে শো করিয়ে সেল করতে। যেমন ফর এক্সাম্পল, আপনি যদি একটা পপুলার ইউটিউবারের কথা ভাবেন, সে যখন একটা কথা বলে তখন সবাই বিশ্বাস করে, হ্যাঁ ইনি ফেমাস, এনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইব রয়েছে বা এনার ফেসবুক পেজে অনেক ফলোয়ার রয়েছে, ইনি যদি একটা কথা বলে তাহলে সেই কথাটা ট্রাস্ট করা যায়। এরকমই মন মানসিকতা কিন্তু সবারই থাকে। সো ওই মানুষটাকে দিয়ে আমি যদি আমার একটা প্রোডাক্ট কোনোভাবে শো করাতে পারি যে এই প্রোডাক্টটা আমার এবং এই প্রোডাক্টটা হচ্ছে এই কাজ, সো এটা যদি আমি শো করাতে পারি তাহলে কিন্তু আমার সেই প্রোডাক্টের প্রতি মানুষের আস্থা চলে আসবে এবং আলটিমেটলি আমি এটাকে সেল করতে পারবো। সো এটাই হচ্ছে স্পন্সর। আমি কার মাধ্যমে আমার কোনো প্রোডাক্টকে বিজ্ঞাপন দিয়ে সেটাকে সেল করিয়ে নিতে পারবো। এখন মেইন পয়েন্টে আসি। প্রথম পয়েন্ট সেটা হচ্ছে আমরা কিভাবে স্পন্সর পেতে পারি। এই জিনিসগুলো সম্পর্কে আমি আমার নলেজটা শেয়ার করব আপনাদের সাথে। এটা হচ্ছে আমার ছোট একটা চ্যানেল, যে চ্যানেলে রাইট নাও সাবস্ক্রাইব রয়েছে 6000-এর মতো, এবং আমার যে বড় চ্যানেলটা রয়েছে যেটা 1 লাখের উপরে সাবস্ক্রাইব রয়েছে, ওই চ্যানেলটাতে আমি কিভাবে স্পন্সর পেতাম রাইট নাও ওইটাতে আমি এখন কাজ করতেছি না, এটা লম্বা ইতিহাস যেটা এখন শেয়ার করতেছি না। সো ওখানে আমি যেভাবে স্পন্সরটা পেতাম, স্পন্সর 2-3 ভাবে আপনি ধরতে পারেন। প্রথমত দেশি স্পন্সর, দ্বিতীয়ত হচ্ছে বিদেশি স্পন্সর। আমি জাস্ট দেশি এবং বিদেশি কম্পেয়ার করতেছি। সো দেশি স্পন্সর এবং বিদেশি স্পন্সরের মধ্যে পার্থক্যটা হবে আপনার টাকায় পার্থক্য হবে, এবং এই দুটো স্পন্সরের ডেফিনেশনও আমি দুইভাবে দিব। প্রথমত আমি বিদেশি স্পন্সরগুলো আমি একটু ক্লিয়ার করে নেই। স্পন্সর পাওয়ার জন্য আপনার চ্যানেলে বা আপনার ফেসবুক পেজে পর্যাপ্ত ইনফরমেশন রাখতে হবে। প্রথম অবস্থায় আপনার ডেসক্রিপশনে আপনার সাথে কন্ট্যাক্ট করার সকল ইনফরমেশন দিতে হবে। সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ, সেটা হতে পারে ইমেইলের থ্রুতে, সেটা হতে পারে আপনার যে কোনো মাধ্যমে আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারে আপনার সাথে, বা আপনাকে দেখেই যেন আপনাকে খুঁজে পাওয়ার একটা ওয়ে, এটা আপনাকে প্রতিটা ভিডিওতে বলেন বা প্রতিটা জায়গায় আপনাকে তৈরি করে দিতে হবে। ফর এক্সাম্পল, হোয়াটসঅ্যাপটা পপুলার, সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করে এবং হোয়াটসঅ্যাপ ফেসবুকের একটা সাব ব্র্যান্ড এখন বর্তমানে বলা যায়। সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি ডিসক্রিপশনে দিয়ে দিতে পারেন। এভাবে আপনার কোনো একটা ভিডিও যদি মানুষের পছন্দ হয় তাহলে কিন্তু ওই হোয়াটসঅ্যাপ নাম্বার বলেন বা ফেসবুক পেজ বলেন, যেভাবেই বলেন না কেন, আপনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে। এখন আমরা যে টপিকটার ভিতরে ছিলাম সেটা হচ্ছে বিদেশি স্পন্সর। বিদেশি স্পন্সরগুলো মেইনলি আপনার মেইলের থ্রুতে আসবে। এখানে আবার একটা ঝামেলা রয়েছে। বিদেশি স্পন্সরগুলো মেইলের মাধ্যমে আসে, তার মানে এই নয় যে আমি মেইলে যে কোনো টাইপের স্পন্সর রিলেটেড মেসেজ পেলেই ইনবক্সে আমি সেখানে ক্লিক করে ঢুকে যাব, ইনফরমেশন জানবো। এখানে কিন্তু স্প্যামিং রয়েছে, যে কারণে আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যেতে পারে বা জিমেল হ্যাক হয়ে যেতে পারে। এই জিনিসগুলো আপনাকে ক্লিয়ার করে জানতে হবে। এই বিশ্লেষণে আমি যাচ্ছি না, আমি জাস্ট বিদেশি স্পন্সর এবং দেশি স্পন্সর বা স্পন্সর কীভাবে পাবো, কত টাকার দাম, এটা সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা আপনাদেরকে দিব। ইমেলের থ্রুতে বেশিরভাগ আসে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসে, আমি যেভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাই। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার দেশি ক্লায়েন্টগুলো নর্মালি আপনার সাথে ফেসবুকে যোগাযোগ করবে এবং আপনি ডিসক্রিপশনে যে ইনফরমেশনগুলো দিবেন অথবা আপনাকে কমেন্ট করবে যে আমার এই প্রোডাক্টটার আমি একটা রিভিউ তৈরি করতে চাই, আপনার মাধ্যমে আপনি এটা করতে পারবেন কি না। তবে ম্যাক্সিমাম যেটা হয় ফেসবুক পেজে এবং ইমেইলের থ্রুতে এই জিনিসগুলো আসে। আর বাঙালিরা বা বাংলাদেশি যে স্পন্সরগুলো রয়েছে সেগুলো মেইনলি আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলোর মাধ্যমেই বেশিরভাগ আসার চেষ্টা করে। তো এখানে মাথায় রাখবেন, আপনাকে কিন্তু ডিসক্রিপশন বক্সে ফর বিজনেস ইমেল বা আপনার সাথে যোগাযোগ করার পর্যাপ্ত ইনফরমেশন কিন্তু দিয়ে দিবেন। এটা কিন্তু এখন কাজে না লাগলেও পরবর্তীতে কাজে লাগবে। আর এমন কোনো ইউটিউব চ্যানেল, এমন কোনো ফেসবুক পেজ নাই, একটু পপুলার আর কি, নর্মাল না, একটু পপুলার ফেসবুক পেজ বা আপনার ইউটিউব চ্যানেল যেগুলোতে স্পন্সর আসে না বা স্পন্সর আপনার নেই। তো এটা খুঁজে পাওয়া মুশকিল। সবাই কিন্তু স্পন্সরের ভিডিও বানায় এবং এদেরকে খুঁজে কিন্তু এই মানুষগুলোই কিন্তু খুঁজে, যারা অ্যাডভার্টাইজ দেয় তারাই কিন্তু খুঁজে, যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু খুঁজতে যায় না। সো আপনি আমি তো নতুন, এই চ্যানেলটায় আমি নতুন। সো আপনি আমি তো ধরেন, সাপোজ ধরে নিলাম আমিও নতুন। সো আপনি আমি যেহেতু নতুন, সেক্ষেত্রে আমাদের স্পন্সর খুঁজতে হবে এবং
আমরা যেটা করতে পারি, আমাদের ইউটিউব চ্যানেলে স্পন্সর আসতে পারে সেই অনুযায়ী আমরা ভিডিও তৈরি করতে পারি। প্রথমত আমি ভিডিওতে বলে দিতে পারি, আপনাদের কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসের যদি দরকার হয় আমার চ্যানেলের মাধ্যমে প্রমোশন করে নিতে পারবেন। ছোট্ট একটা কথা আমি কিন্তু ভিডিওর মাঝে বা শুরুতে আমি বলতে পারি, শুরুতে না একটু পরে, মানে শুরুতেই এই জিনিসটা বলাটা অকওয়ার্ড লাগে। সো একটা ভিডিওর শুরুর কিছু সময় পরে আমি এই কথাটা বলতে পারি প্রতিটা ভিডিওতে, যে কারণে কিন্তু মানুষ ইজিলি ব্রেনে চলে যাবে যে হ্যাঁ, এর মাধ্যমে তো আমি একটা প্রমোশন করিয়ে নিতে পারি। যদিও যারা অ্যাডভার্টাইজ দেয় তারা কিন্তু জানে যে এই মানুষগুলোকে দিয়ে অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপন বা স্পন্সর নেওয়া যেতে পারে। তারপরেও যদি আপনি ভিডিওতে বলে দেন তাহলে কিন্তু এটা আরও ইজিতে আসার সম্ভাবনা থাকে। স্পন্সরের টাকাটা কিভাবে ডিল করতে হয় বা স্পন্সরের টাকাটা কিভাবে আপনারা ডিল করবেন, এটা যদি আমি ইউটিউব থেকে উদাহরণ দেই, প্রথম অবস্থায় আমি বলবো আপনার চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইব রয়েছে এবং আপনার অ্যাক্টিভিটি কেমন, আপনার ভিডিওতে ভিউ কেমন, এটার উপরে ডিপেন্ড করে আপনি একটা বাজেট নির্বাচন করবেন। এবং এটা আপনি কখনোই তাদের উপরে ছেড়ে দিবেন না যে ভাই আপনি কত টাকা আমাকে দিতে পারেন এই ভিডিওটায়, এটা আপনি কখনোই বলবেন না। আপনি একটা বাজেট সেট করে রাখবেন, এই বাজেটটাই বলবেন তাদেরকে যে হ্যাঁ আমি এত টাকার ভিতরে এই ভিডিওটা বুস্ট করব, বা আমি এত দিনের জন্য আমার এই ভিডিওটা এই স্পন্সর হিসাবে থাকবে, বা আমি আপনার এত টাকা দিলে আমি 5টা ভিডিওতে বা 10টা ভিডিওতে আমি স্পন্সরের আপনার প্রোডাক্টটা নিয়ে স্পন্সর করব। সো এরকম হতে পারে। তো এখন আমি ডিলের হিসাবটা যদি সরাসরি বলি, এটা কয়েক ধরনের হতে পারে। যেমন আপনার যদি নতুন চ্যানেল হয় বা ছোটো চ্যানেল হয়, 5-10 হাজার সাবস্ক্রাইব হয়, তাহলে আপনাকে যে স্পন্সরের জন্য বেশিরভাগ আসবে সেটা হচ্ছে ডেডিকেটেড ভিডিও স্পন্সর। মানে আপনার একটা ভিডিও টোটালটাই তাদের টপিক নিয়ে হবে। এটা হচ্ছে এই স্পন্সরটার প্রাইস প্রচুর পরিমাণে বেশি হয়। এবং এরপরে যদি আমরা আসি বাম্পার অ্যাড যেগুলোকে বলি বা পপ আপ স্পন্সর, সেগুলো ভিডিওর মাঝে হয় বা ভিডিওর কোনো একটা সময় জাস্ট ছোট্ট একটু করে বলে দেয়। সো এই অ্যাডভার্টাইজগুলো বা এই স্পন্সরগুলোর প্রাইস মানি কম হয়। এবং এটা কম বলতে আপনার ছোট চ্যানেল হলে কম, বাট বড় বড় যে চ্যানেল রয়েছে তাদের ক্ষেত্রে প্রাইসটা বেশি হয়। এবার একটু অ্যামাউন্টে আসি বা অঙ্কে আসি। সো আমি যদি আমার এই চ্যানেলটা স্পন্সরের কথা বলি, রাইট নাও আমাকে যদি কেউ বলে, তাহলে আমি তার কাছে এখন 6000 যেহেতু সাবস্ক্রাইব রয়েছে, আমি তার কাছে যেটা চাইবো সেটা হচ্ছে প্রথম অবস্থায় আমার এই চ্যানেলের রেগুলার ভিডিও আপলোডে আমি 500 টাকা চাইবো নর্মালভাবে। এবং আমি যদি তাকে অফার করি যে আপনার এই ভিডিওটা আমি আমার চ্যানেলের মাধ্যমে বুস্ট করিয়ে সেটা থেকে প্রচুর ভিউ জেনারেট করিয়ে দিব এবং এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা কাস্টমার পাবেন, তো সেক্ষেত্রে প্রাইসটা অবশ্যই বেশি হবে। এবং আমার এই ভিডিওতে রেগুলার ভিউ থেকে বুস্টের ভিউ তো অবশ্যই বেশি হবে। এখন বুস্টে একটা কস্ট রয়েছে, সো সেই কস্ট হিসাব করে এবং আমার পূর্বে নির্ধারিত টাকা, যেমন এই যে আমি কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, এটার মজুরি হিসাবে আমি 6000 সাবস্ক্রাইবার বা 10,000 সাবস্ক্রাইবার রেঞ্জের ভিতরে 500 টাকা হিসাব করেছি। সো এটা আমার বাজেট, আপনাদের বাজেট বেশিও হতে পারে কমও হতে পারে। সো এই বাজেটে আমার থাকবে। এবং যদি কেউ বলে যে আমার প্রচুর ভিউ লাগবে, তো সেক্ষেত্রে আমি এটাকে বুস্ট করে দিব। সাপোজ আমি এটাকে 500 টাকায় যদি বুস্ট করি, তাহলে টোটাল প্রাইস মানি আসবে আরও 500 টাকা, 1000 টাকা। এই হচ্ছে আমার ডিল। এবার যদি আমি একটু সাবস্ক্রাইব অঙ্কটাকে একটু বাড়াই, ফর এক্সাম্পল সাবস্ক্রাইব মনে করেন আমার 50,000, তো সেক্ষেত্রে প্রাইজ মানি যেটা হবে এটা 500 থেকে 2000 গিয়ে দাঁড়াবে। আপনার মিনিমাম 2000 গিয়ে দাঁড়াবে যখন আমার 50,000 সাবস্ক্রাইব হবে মিনিমাম। এরপরে ম্যাক্সিমাম 5000 এর উপরেও হতে পারে। একটা 3 লাখ থেকে 4 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল এবং সেই চ্যানেলে মোটামুটি ভিউ হয়, তাহলে সেই চ্যানেলের স্পন্সর হিসাবে আপনার আসে প্রায় 10 থেকে 20,000 টাকা একটা স্পন্সর। মিনিমাম আপনার 10,000 টাকা আসে, 8,000 10,000 এরকমই আসে। এটা আপনি যদি না বুঝে থাকেন তাহলে বড় বড় যে ইউটিউবার রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে বলবেন, ডিরেক্ট স্পন্সরের মেসেজ পাঠাবেন। এমনি হাই হ্যালো মেসেজ পাঠালে জীবনেও রিপ্লাই পাবেন না, আর এগুলো করবেনও না। কোনো ইউটিউবারের কাছে যদি মেসেজ পাঠান, টপিকটা লিখে ডিরেক্ট মেসেজ সেন্ড করবেন, তাহলে দেখবেন সাথে সাথে রিপ্লাই আসবে। সো আপনি যদি কোনো ইউটিউবারের সাথে কথা বলতে চান, ডিরেক্ট টপিক রিলেটেড কথাটা ইমেল করে দিবেন, হোয়াটসঅ্যাপ ফেসবুক যেভাবেই হোক না কেন তাদেরকে মেসেজ পাঠিয়ে দিবেন। কারণ তাদের একটা টিম থাকে এগুলো নিয়ে কাজ করার। হাই হ্যালোতে রিপ্লাই দেওয়ার মতো অনেক মেসেজ আছে, সেগুলোর কাজ কোনো ইউটিউবার করে না। আপনারা যদি বড় ইউটিউবারের স্পন্সরের দাম জানতে হয়, অবশ্যই আপনাকে তাদেরকে ডিরেক্ট স্পন্সরের কথা লিখতে হবে যে আমি একটা প্রোডাক্ট, আপনি মিথ্যা লিখবেন জিনিসটা, আমি এই প্রোডাক্টটা স্পন্সর করতে যাচ্ছি বা এই জিনিসটি স্পন্সর করতে যাচ্ছি, আপনি কত টাকা নেবেন আপনার ভিডিওতে। তো সেক্ষেত্রে আপনি তাদের বাজেটটা বুঝে যাবেন যে একটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলের তাদের বাজেট কেমন হয়। সো আমি যদি এবার 1 মিলিয়ন 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবারের কথা বলি, ফর এক্সাম্পল সোহাগ 360, আমি জানি না তারা কত টাকা নেয়, এবং আমি এতটুকু বুঝতে পারি যে তারা যখন একটা স্পন্সর করে সেই প্রোডাক্টটাই তাদেরকে দিয়ে দেয়, অথবা সেই প্রোডাক্টটার সাথে আরও গিভওয়ে টাকা এগুলোও দিতে থাকে। সো একটা 30-40 হাজার টাকার যদি ফোন রিভিউ করে, সেক্ষেত্রে ওটা তো দেয়ই, ওটার সাথে আরও কিন্তু টাকা তাদেরকে দেওয়া হয়। কারণ একটা ভিডিও 1-2 মিলিয়ন ভিউ হবে, সেখান থেকে প্রচুর সেল হবে,
বড় কথা যেটা সেটা হচ্ছে তাদের চ্যানেলে একটা ভিডিও আছে, যেমন আমার একটা প্রোডাক্ট যদি তাদের চ্যানেলে আমি দিতে পারি তাহলে সেই প্রোডাক্টটা নিঃসন্দেহে মানুষ বিশ্বাস করবে, এটাই তো স্বাভাবিক। সো এই হচ্ছে মেইন রিজন বড় বড় চ্যানেলে স্পন্সর আসার এবং প্রাইজ মানিগুলো এরকম হয়ে থাকে। তবে এটা শিওর থাকেন একটা বড় চ্যানেলে মিনিমাম 30 থেকে 50,000 টাকার একটা স্পন্সর হয় যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার 1 মিলিয়নের উপরে রয়েছে, এটা আমার ধারণা। তবে এর বেশিও হয়, অনেকটা কমও হয়। যে স্পন্সরগুলোতে A to Z কথা বলে, টোটাল মনে করেন 10 মিনিটের একটা ভিডিও, টোটাল ভিডিওটাই ওই টপিকটা নিয়ে, ফর এক্সাম্পল মোবাইলের স্পন্সর, ফুল ভিডিওটাই কিন্তু মোবাইল স্পেসিফিকেশন এভরিথিং মোবাইলের জিনিস নিয়ে কথা বলে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। তো সেই অ্যাডগুলো বা সেই স্পন্সরগুলোর প্রাইস মানি অনেক অনেক বেশি হয়। এবং যদি ছোট্ট করে একটু কথা বলে দেয় সেক্ষেত্রে সেটার প্রাইস 5,000, 10,000, 20,000 হয়। আমি কিন্তু 1-1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার বা 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলগুলোর কথা বলতেছি। সো এবার আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই, সেটা হচ্ছে টেকনিক্যাল গুরুজি, যেটা ইন্ডিয়ান সবথেকে বড় টেকনোলজি চ্যানেল, যেখানে স্পন্সরে তাদেরকে এক গাদা, সাপোজ ফোন যদি স্পন্সর করে, এক গাদা ফোন তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, একটা দুইটা না, এত বড় একটা ডিব্বা থাকে এবং সেটার ভিতরে প্রায় 100-200-300 ফোন থাকে এবং সেগুলো পাঠিয়ে দেওয়া হয়। সেগুলো এইভাবে ধরে খুলে সেখান থেকে তারা স্পন্সর করে এবং ওই একটা স্পন্সরে তারা ওই 10-20টা 50টা ফোনের ডাবল ফোনের টাকা উঠিয়ে ফেলে। সো সেক্ষেত্রে এদের সাথে কম্পেয়ার করলে হবে না। আপনারা যেহেতু ছোটো চ্যানেল, আপনাদের বাজেট মানি একটা সেট করে রাখতে হবে এবং আপনারা সেভাবেই কাজ করবেন। এবং এখানে তাদেরকে প্রপোজ পাঠাবেন এটাই যে আমার ভিডিওতে নর্মালি যে ভিউটা হয়, আমি এই ভিডিওটাকে বুস্ট করিয়ে আপনার প্রোডাক্ট আরও মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবো। মেইন যে জিনিসটা দেখে সেটা হচ্ছে স্কিল। আপনার ভিডিওতে একটা প্রোডাক্ট বলেন বা একটা জিনিস সম্পর্কে বলার অভিজ্ঞতা কতটুকু, সেই জিনিসগুলো কিন্তু সবসময় একটা মানুষ দেখে এবং সেটা যদি ভালোভাবে পায় তখনই কিন্তু সেই মানুষটার কাছে ভিডিও প্রমোট করায়। সো এখন দেখেন, আমি নিজের থেকে যদি উদাহরণ দেই, সেহেতু আমার ভিডিওতে এই চ্যানেলটা আর কি, এই চ্যানেলটাতে যে পরিমাণ ভিউ রয়েছে এক্ষেত্রে আমার স্পন্সর আসবে না। সো আমি যদি এই চ্যানেলটাতে বেশি পরিমাণে ভিউ জেনারেট করতে পারি অবশ্যই আমার স্পন্সর আসবে। এবং আমি যদি আমার যে বায়ার রয়েছে বা যে অ্যাডভার্টাইজার রয়েছে তাকে যদি আমি বুঝাতে পারি আমি আপনার প্রোডাক্টটার স্পন্সর করব এবং সেই প্রোডাক্টটার আমি বুস্ট করিয়ে পর্যাপ্ত রিচ এনে দিব, তো সেক্ষেত্রে প্রাইজ মানিটা সেরকম হবে। সো বুস্টে একটা টাকা দিতে হবে এবং আমার মজুরি হিসাবে আমি রাইট নাও এই চ্যানেলে এই মুহূর্তে ধরতেছি 500 টাকা। সো এই টোটাল হিসাবটাকে অ্যামাউন্ট করে তাদেরকে বললেই তারা বুঝে যাবে এবং তারা একটা অ্যামাউন্ট আপনাকে বলবে। সাপোজ আপনি মনে করেন 500 টাকায় আপনি একটা ভিডিও তৈরি করবেন, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার 10,000। সো সেক্ষেত্রে 500 টাকা এবং ওটার সাথে অ্যাডভার্টাইজের জন্য আপনি তাকে প্রপোজ পাঠালেন, বললেন যে আমি 1,000 টাকার অ্যাডভার্টাইজ করবো, টোটাল আমাকে 1,500 টাকা দিবেন। সো সেক্ষেত্রে সে কিন্তু এগ্রি হবে এবং তাকে কিন্তু একটা ইনফরমেশন দিতে হবে যে হ্যাঁ আমি 1,000 টাকারই বুস্ট করিয়েছি এবং এটার লিগ্যাল ইনফরমেশন তাদেরকে দিতে হবে। তাহলে দেখবেন আপনার সাথে তার যে কমিউনিকেশন, এটার মাধ্যমে আরও কয়েকটা মানুষের সাথে কমিউনিকেশন ইজিলি হয়ে যাবে, মানে আরও কয়েকটা বায়ারের সাথে কমিউনিকেশন ইজিলি হয়ে যাবে এবং খুব সহজে আপনি স্পন্সর পাওয়া শুরু করবেন। কয়েকটা স্পন্সর পেলেই দেখবেন আপনার চ্যানেলটা স্পন্সরের গতিতেই আগাচ্ছে এবং আপনি যখন একটা ভিডিও বুস্ট করছেন আলটিমেটলি কিন্তু আপনার চ্যানেলটাই গ্রো হচ্ছে এবং আপনি তাদের টাকায় বুস্ট করিয়ে নিজের চ্যানেল গ্রো করছেন এবং স্পন্সরের টাকা তো পেলেনই। সো আমার মনে হয় একটা চ্যানেল বলেন, একজন কন্টেন্ট ক্রিয়েটরের স্পন্সর পাওয়াটা বা স্পন্সর আসাটা বা স্পন্সর সম্পর্কে ধারণা থাকা খুব 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 দরকারি। কারণ এটা না হলে আপনি সিম্পলভাবে ভিডিও আপলোড করে কোনোভাবেই আগাতে পারবেন না। বুস্ট নিয়ে আমাদের কিছু ভিডিও আসতেছে, যেটা আমি ডেডিকেটেড একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। এই সম্পর্কে আমার মনে হয় আপনাদের একটা ছোট্ট ধারণা দেওয়া উচিত, কারণ শুধুমাত্র একটা সাইড ধরে জানলেই তো হবে না। বুস্ট বলেন বা স্পন্সর, তাদের সাথে কনভারসেশন, দরদাম, এইসব সম্পর্কে কিন্তু আরও ডিটেলসে জানতে হবে। আমি যতদূর বোঝানোর চেষ্টা করেছি, যদি এর মধ্যে কোনো গ্যাপ থেকে থাকে বা আপনাদের বুঝতে অসুবিধা হয় প্লিজ এই ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন আমি প্রতিটা কমেন্ট চেষ্টা করি ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করার, একটা কমেন্ট থেকে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করি। সো সেক্ষেত্রে আপনার কমেন্টটা খুব যত্ন সহকারে আমি পড়ে সেটা নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব, যদি আপনার কমেন্টটা যুক্তিযুক্ত হয়। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন এবং আমার ভিডিওগুলো মিস করতে না চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে সেসব ভিডিওতে। থ্যাংক ইউ।